বুঝতে হবে। তাহলে কলির আয়ু 4,32,000, তার ডবল হচ্ছে দাপর, তার 3 গুণ হচ্ছে ত্রেতা, 4 গুণ সত্য। তা কলির আয়ু 4,32,000 বছর যখন কেটে যাবে আবার চলে যাবে সেই সত্য। তাই এই যে ঘুরিয়ে ফিরিয়ে এক একটি করে যুগ আমাদের কাছে ধরা দেয়, যখন যে যুগ পৃথিবীতে ধরা দেবে সেই যুগের কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু মানুষের জীবনে প্রতিফলিত হবে। যেমন কলির প্রভাব, এটা বলবেই কলিযুগে সত্যটা খুব কম ধরা যাবে, মিথ্যাটা বেশি ধরা যাবে। কলিতে মানুষ যা ভেতরে বলে তা বাইরে বলবে না। কলির প্রভাবটা হচ্ছে এটাই, আপনি সাধু গুরু বৈষ্ণবকে সম্মান দিতে চাইবেন, কিন্তু ভেতরে যদি কলি একবার আক্রমণ করে, আপনি যা মুখে বলতে চান না আপনি তাই মুখে বলে ফেলতে পারেন। শাশুড়ি মার সঙ্গে বৌমার ঝগড়া হচ্ছে, যে কথাটা বলা উচিত না তার থেকে অনেক বেশি কথা বলে দিলাম। তার কারণটা কিসে হচ্ছে? কলি যদি আপনাকে একবার কাজ খাওয়া, তাহলে আপনার মুখ দিয়ে কি বেরোতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারেন। তাহলে এবার আপনাদের বলি, তাহলে কলি যখন মানুষকে ছুঁয়ে থাকে, মানুষ যখন অমানুষের মতন আচরণ করতে পারে থাকে, তখন সেই মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করণীয়? এইখানে চৈতন্যদেব বললেন যে শোনো, কলির প্রভাব যদি কোনো মানুষের মধ্যে একবার প্রভাবিত হয়, তাহলে যে কথা বলা নয় সে কথা বলবে, যে আচরণ করা উচিত নয় সেই আচরণ অজান্তেই দেখাবে, যে চিন্তা করা উচিত নয় সেই চিন্তা নিজের অজান্তেই সে যাবে। এটা কলির প্রভাব। আর এইখান থেকে বার হতে গেলে ওই ব্রহ্ম মুহূর্তে চৈতন্যের চরণে একবার যদি নিজের মনটা অঞ্জলি দিতে পারা যায়, সেই চৈতন্যের এত ক্ষমতা থাকবে যে কলির প্রভাবটা তার আত্মার সঙ্গে চট করে ধরা দেবে। তাই জন্য মায়েরা, আজকে এই যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গানটাই হচ্ছে চৈতন্যের সেবার জন্য। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দেব, নিমন্ত্রণ যদি থাকে তবেই আপনি খেতে যেতে পারেন, কিন্তু নিমন্ত্রণ না থাকলেও কীর্তন আসলে কীর্তন সত্যি যেতে পারবে। ওখানে নিমন্ত্রণের দরকার নেই, কারণ ওখানে ভগবানের সেবার আসন। ওখানে নিমন্ত্রণ না থাকলেও আপনাকে ভগবানের সেবার জন্য আসনটাকে গ্রহণ করতে হবে। কেন? শুধু কলির নেগেটিভ প্রভাব থেকে নিজেকে বাঁচার জন্য। তাই জন্য আজকে এই কলিযুগে ভগবানের প্রভাবে প্রভাবিত হওয়ার জন্য, ধর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে থাকার জন্য, কলির কোনো নেগেটিভ শক্তি যাতে আমাকে না পাগল করে তুলতে পারে, সেই জন্যে আজকে আমাদের লক্ষ্য থাকবে সারাক্ষণ করে কীর্তন শুনবো, কিছু দৃষ্টান্ত, কিছু সিদ্ধান্ত, কিছু তত্ত্ব, কিছু ভাব তত্ত্ব, এগুলো উপলব্ধি করব, যাতে সারা জীবন সেটা নিয়ে আমি ভগবানের সেবায় কাজে লাগাতে পারবো। তাই চলুন